প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকে সরাসরি আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দেব খুব সহজে তোমরা নিজেদের ভোটার আইডেন্টি কার্ডটা কিন্তু ডাউনলোড করতে পারবে। কিভাবে ডাউনলোড করবে স্টেপ বাই স্টেপ আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দেব। এবং যে সমস্ত ব্যক্তি ভোটার আইডেন্টি কার্ডের জন্য আবেদন করেছেন, ভোটার কার্ড হয়ে গেছে, অনলাইনে শো করছে, অথচ এখনও পর্যন্ত বাই পোস্টে তোমাদের কার্ড আসেনি বা বিএলও তোমাকে এখনও কার্ড দেয়নি, তোমাদের যদি প্রয়োজনে লাগে যে ভোটার কার্ড প্রয়োজন, সেক্ষেত্রে কিন্তু তোমরা এইভাবে কার্ডটি ডাউনলোড করে নিয়ে তোমাদের কাজে লাগাতে পারবে। এবং যাদের ভোটার কার্ড হারিয়ে গেছে বা খুঁজে পাচ্ছে না, তারাও কিন্তু এইভাবে তোমরা ভোটার কার্ডটা ডাউনলোড করে সরাসরি কিন্তু তোমাদের প্রয়োজনীয় কাজে লাগাতে পারবে। কিভাবে ডাউনলোড করবে? একেবারে কিন্তু তোমাদের নিজেদের মোবাইল ফোন থেকে কিন্তু সরাসরি ডাউনলোড করতে পারবে। কিভাবে ডাউনলোড করবে সমস্ত বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো শুরুতেই তোমাদেরকে বলে রাখি, তোমাদের যে গুগল সার্চ বার আছে মোবাইল ফোনে, সেই গুগল সার্চ বারে চলে আসবে। আসার পরে তোমরা জাস্ট টাইপিং করবে voters.eci.gov.in। টাইপিং করার পরে সার্চ অপশানে ক্লিক করবে। ক্লিক করার পরে এরকম একটি অপশান তোমাদের মাঝে, অর্থাৎ এরকম একটি হোম পেজ তোমাদের মাঝে ওপেন হয়ে যাবে। এবার তোমাদের মোবাইল ফোন নাম্বার দিয়ে কিন্তু তোমাদের একটা আইডি পাসওয়ার্ড লগ ইন করতে হবে, অর্থাৎ রেজিস্টার করতে হবে। করার পরে লগ ইন করার পরে এরকম একটি তোমাদের ইন্টারফেস ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে একদম তোমরা একটু নিচে চলে আসবে। আসার পরে তোমরা দেখতে পাবে ই এপিক ডাউনলোড। জাস্ট এই অপশানটায় তোমরা একটা ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে পরবর্তী এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে যে ব্যক্তির ভোটার আইডেন্টি কার্ডটা তোমরা ডাউনলোড করবে, সেই ব্যক্তির ভোটার আইডেন্টি কার্ড নম্বরটা এখানে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পরে এখানে সিলেক্ট করবে, স্টেটটা সিলেক্ট করে নেবে। তো এখানে টাচ করবে, করার পরে এখানে কিন্তু সমস্ত রাজ্যের নামটা চলে আসবে। তো এখানে থেকে তোমাদের রাজ্যটা সিলেক্ট করে নিতে হবে। তো এখানে স্টেট সিলেক্ট করে নিয়েছি। নেওয়ার পরে এইখানে কিন্তু আমরা এপিক নাম্বারটা জাস্ট বসিয়ে দেবো। তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখানে সরাসরি এপিক নাম্বারটা বসিয়ে দিয়েছি এবং এখানে জাস্ট আমরা সার্চ অপশানে ক্লিক করব। তো তোমরা এখানে এপিক নাম্বারটা বসাবে। বসানোর পরে স্টেটটা সিলেক্ট করে নেবে। নেওয়ার পরে এই যে সার্চ অপশান আছে, জাস্ট এই সার্চ অপশানে তোমরা একটা ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পরপরই কিন্তু তোমাদের মাঝে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবে। আসার পরে তোমরা এখানে দেখতে পাবে যে ব্যক্তির ভোটার আইডেন্টি কার্ড নাম্বার দিয়ে তোমরা সার্চ অপশানে ক্লিক করেছো, সেই ব্যক্তির সমস্ত ডিটেলস কিন্তু এখানে শো হবে। যেমন এপিক নাম্বার, নাম, রিলেটিভ নেম, স্টেট, অ্যাসেম্বলি এবং মোবাইল নাম্বারটা কিন্তু এখানে শো করবে। তো তোমাদেরকে বলে রাখি, অবশ্যই কিন্তু তোমাদের ভোটার আইডেন্টি কার্ডের সাথে মোবাইল নাম্বার সংযুক্ত থাকতে হবে। না থাকলে কিন্তু তোমরা ভোটার কার্ডটি ডাউনলোড করতে পারবে না। এবার ওই ভোটার আইডেন্টি কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা সংযুক্ত আছে, সেই মোবাইল নাম্বারটা কিন্তু এখানে নিচে শো হবে, ঠিক আছে? তারপরে এই যে সেন্ড ওটিপি আছে, জাস্ট তোমরা এই সেন্ড ওটিপিতে একটা ক্লিক করে দেবে। ক্লিক করার সাথে সাথে কিন্তু ওই ভোটার আইডেন্টি কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা সংযুক্ত আছে, সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। সেই ওটিপিটা কিন্তু এখানে তোমাকে বসাতে হবে, অর্থাৎ ইনপুট করতে হবে। তো আমি কিন্তু এখানে ওটিপিটা বসিয়ে দিচ্ছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ ওটিপি বসানোর পরে এই যে ভেরিফাই লেখা আছে, জাস্ট এই অপশানে আমি একটা ক্লিক করব। তো ক্লিক করার সাথে সাথে তোমরা এখানে দেখতে পাচ্ছ লেখা আছে ডাউনলোড এপিক কার্ড, ঠিক আছে? ওটিপি ভেরিফিকেশান কিন্তু ডান সাকসেসফুল। এই যে ডাউনলোড লেখা আছে, জাস্ট এই অপশানে আমি একটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ ডাউনলোড এগেন, জাস্ট এই অপশানে আমি একটা ক্লিক করব। ক্লিক করার পরপরই কিন্তু আমার ভোটার আইডেন্টি কার্ডটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এবার এই ভোটার আইডেন্টি কার্ডটা কিন্তু সরাসরি আমাদের যে মোবাইল ফোনের যে স্টোর আছে, সেই স্টোরে কিন্তু আমরা সরাসরি ওখানে ডাউনলোড হয়ে যাচ্ছে, ওখান থেকে আমরা দেখে নিতে পারবো। চলুন দেখে নেওয়া যাক। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার যে মোবাইল ফোনের যে ফাইল আছে, সেই ফাইলে কিন্তু এখানে ডাউনলোড হয়ে গেছে।
তো এই তোমরা দেখতে পাচ্ছ টাইমও কিন্তু এখানে লেখা আছে জাস্ট নাও, এক্ষুনি কিন্তু আমি ডাউনলোড করেছি। এখানে আমি জাস্ট একটা টাচ করব। টাচ করার পরেই তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু ভোটার আইডেন্টি কার্ডটা এখান থেকে ডাউনলোড হয়ে গেছে। এবার এই ভোটার আইডেন্টি কার্ডটা কিন্তু আমি সমস্ত জায়গায় কাজে লাগাতে পারবো। তো যাদের ভোটার আইডেন্টি কার্ড আবেদন করেছেন ভোটার আইডেন্টি কার্ডের জন্য, এখনও কার্ডটি হাতে পাওনি, তারা এইভাবে কিন্তু ডাউনলোড করতে পারবেন। এবং যদি কারোর ভোটার আইডেন্টি কার্ড ছিঁড়ে গেছে বা হারিয়ে গেছে বা খুঁজে পাচ্ছেন না, তারাও কিন্তু এইভাবে ডাউনলোড করে কাজে লাগাতে পারবেন, তোমাদের গুরুত্বপূর্ণ কাজে কিন্তু লাগাতে পারবে এইভাবে। তো সেখানে কিন্তু এই ডাউনলোড কপি কিন্তু গ্র্যান্ডেড হবে, ঠিক আছে? তো এইভাবে কিন্তু সরাসরি তোমরা একেবারে খুব সহজভাবেই কিন্তু তোমাদের নিজেদের ভোটার আইডেন্টি কার্ডটা কিন্তু ডাউনলোড করতে পারবে। তো কিভাবে ডাউনলোড করবে সেই প্রসেসটা কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দিচ্ছি। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তো সব প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে।